সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আজকের খবর যতটুকু দেখলাম এতে করে সন্তুষ্ট হওয়ার মতো তেমন নিউজ পেলাম না। শুধু একটি নিউজ পেলাম, সেটা দিয়ে শুরু করি। চাঁদপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই হাফ ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। দেখে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ বর্তমান সরকারকে, তাদের উদ্যোগেই হাঁ ভোটের পরিচালনা করতেছেন। আমার তরফ থেকে আমি বাংলাদেশের মানুষ হিসাবে প্রত্যেকটি বাংলাদেশি মানুষকে বলবো, আসুন আমরা হাঁ ভোটে ভোট দেই। কারণ হাঁ ভোটে ভোট না দিলে আমরা ফ্যাসিবাদের কবলেই পড়ব, দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ ধ্বংস হতে দিব না। আমরা 36 জুলাই আন্দোলনকে সফল করব, হাঁ ভোট দিয়ে জয়যুক্ত করব। আর দ্বিতীয় দুঃখজনক ঘটনা সেটা হলো আমাদের তিস্তা প্রকল্প আপাতত হচ্ছে না। এর কারণ বিগত দিনে ইতিহাসে পিছনের এই 16 মাসের বা 15 মাসের ইতিহাসে যতটুকু দেখলাম, এই তিস্তা নদী নিয়ে প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশের ষড়যন্ত্র আছে। দেশীয় যারা দালালি করছে ভারতের, তাদের নিষেধাজ্ঞা আছে। যেমন এটা বর্তমান সরকার, অস্থায়ী সরকার, এরা কোনো প্রকল্পে হাত দিতে পারবে না। এই ধরনের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছেন। কারা দিয়েছেন, কেন দিয়েছেন? তো সেই জন্যই আমি মনে করি এই প্রকল্প বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে। কারণ পরবর্তীতে কবে হবে, কখন হবে, বর্তমান সরকার যে পদ্ধতিতে করতে চেয়েছিল সেই পদ্ধতিতে আর হচ্ছে না, হবে না। আমার দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো এবং ভালো, যোগ্য, সুশিক্ষিত, আদর্শবান ব্যক্তিদেরকে আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন। হাঁ ভোটে জয়যুক্ত করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক দেশের প্রতি। আল্লাহ হাফেজ।